ফ্যাক্টরির বড় লোহার গেট পেরিয়ে ভেতরে ঢুকলেই বাতাসে একরকম আলাদা গন্ধ টের পাওয়া যায়। এই গন্ধটা কোনো সুগন্ধির নয়, বরং শস্য, কাঠ আর সময়, এই তিনটার মিশ্রণ। এখান থেকেই হুইস্কির যাত্রা শুরু। হুইস্কি শুধু একটা পানীয় নয়, এটা আসলে ধৈর্য, বিজ্ঞান আর বহু বছরের অভিজ্ঞতার ফল। এই ফ্যাক্টরিতে কিছুই তাড়াহুড়া করে হয় না, প্রতিটা ধাপ খুব হিসেব করে, খুব ধীরে ধীরে সম্পন্ন করা হয়। সবচেয়ে আগে যে জিনিসটার দিকে নজর দেওয়া হয় সেটা হল শস্য। এখানে যে শস্য ব্যবহার করা হয় সেটা সাধারণ বাজারের শস্য নয়। প্রতিটা ব্যাচ পরীক্ষা করা হয়, এর মধ্যে কতটা স্টার্চ আছে, আর্দ্রতা কতটা, মান ঠিক আছে কিনা। কারণ এই শস্যের ভেতরেই লুকিয়ে থাকে ভবিষ্যতের অ্যালকোহল। যদি শুরুতেই শস্য ঠিক না হয়, তাহলে শেষ পর্যন্ত তৈরি হওয়া হুইস্কির স্বাদ কখনোই ভালো হবে না। তাই বলা হয়, শস্যই হল হুইস্কির আত্মা। এরপর শস্যকে এমন একটা জায়গায় নেওয়া হয় যেখানে সেটাকে জীবিত করা হয়। শস্যকে পানিতে ভিজিয়ে রাখা হয় কয়েকদিন, যতক্ষণ না ভেতর থেকে ছোট্ট অঙ্কুর বের হয়। এই অঙ্কুর বের হওয়াটা খুব গুরুত্বপূর্ণ, কারণ তখনই শস্যের ভেতরের এনজাইম সক্রিয় হয়। এই এনজাইমই পরে স্টার্চকে চিনিতে পরিণত করবে। পুরো প্রক্রিয়াটা একেবারে প্রাকৃতিক, মানুষ শুধু তাপমাত্রা আর সময় নিয়ন্ত্রণ করে। অঙ্কুর বেশি বড় হয়ে গেলে সমস্যা, আবার কম হলে সমস্যাই, তাই এখানে সব সময় চোখে চোখে নজর রাখা হয়। যখন শস্য ঠিক সেই পর্যায়ে পৌঁছায়, তখন সেটাকে আর বাড়তে দেওয়া যায় না। সঙ্গে সঙ্গে শুকানো শুরু হয়। বড় বড় হিটিং চেম্বারে শস্য শুকানো হয়। কিছু ফ্যাক্টরিতে এই সময় পিট জ্বালিয়ে ধোঁয়া ব্যবহার করা হয়, যার ফলে শস্যের ভেতরে ধোঁয়াটে, মাটির গন্ধ ঢুকে যায়। পরে যখন হুইস্কি গ্লাসে ঢেলে নাকের কাছে নেওয়া হয়, যে স্মোকি ঘ্রাণটা পাওয়া যায়, তার শুরুটা আসলে এখান থেকেই। শুকানোর পর শস্যকে পেষা হয়, কিন্তু একদম ময়দার মতো গুঁড়ো করা হয় না। একটু খসখসে রাখা হয়, যাতে পরে গরম পানির সঙ্গে মিশে সহজে স্টার্চ বের হতে পারে। ফ্যাক্টরির এই অংশে ভারী মেশিনের শব্দ লেগেই থাকে। এখান থেকেই হুইস্কির জন্য মূল উপাদান তৈরি হয়। এরপর শুরু হয় সেই ধাপ যেখানে শস্যের শক্ত স্টার্চ ধীরে ধীরে মিষ্টি রূপ নিতে শুরু করে। পেশায় শস্যকে বড় স্টিলের ট্যাঙ্কে গরম পানির সঙ্গে মেশানো হয়। তাপ আর সক্রিয় এনজাইম একসাথে কাজ করে স্টার্চকে চিনিতে বদলে দেয়। কিছু সময় পর একটা ঘন, মিষ্টি তরল তৈরি হয়। এই তরলটাই পরবর্তী সময়ে অ্যালকোহল তৈরি করবে। এখান থেকেই হুইস্কির স্বাদের ভিত তৈরি হয়, যদিও পরে সেটা স্মোকি হোক বা ড্রাই। এই মিষ্টি তরলকে যখন ফার্মেন্টেশন ট্যাঙ্কে পাঠানো হয়, তখন আসল জাদু শুরু হয়। এখানে এর মধ্যে বিশেষ ধরনের ইস্ট যোগ করা হয়। ইস্ট একটা জীবন্ত জীব, যা চিনিকে খেয়ে অ্যালকোহল তৈরি করে। কয়েকদিন ধরে ট্যাঙ্কের ভেতর বুদবুদ ওঠে, কার্বন ডাইঅক্সাইড বের হয়, আর চিনির জায়গায় ধীরে ধীরে অ্যালকোহল তৈরি হতে থাকে। এই ধাপ শেষ হলে যে তরল পাওয়া যায়, সেটা দেখতে অনেকটা বিয়ার মতো, অ্যালকোহল আছে, কিন্তু শক্তি কম। এখন এই তরলকে শক্তিশালী করা দরকার, আর এখানেই আসে ডিস্টিলেশনের কাজ। ফ্যাক্টরির এই অংশে বড় বড় কপার স্টিল বসানো থাকে। তরল গরম করলে অ্যালকোহল আগে বাষ্প হয়ে ওপরে উঠে যায়। পরে সেই বাষ্প ঠান্ডা করে আবার তরলে পরিণত করা হয়। এই প্রক্রিয়া শুধু অ্যালকোহল শক্ত করার জন্য নয়, অপ্রয়োজনীয় গন্ধ আর অশুদ্ধতা দূর করার জন্য খুব জরুরি। অভিজ্ঞ মানুষজন এখানেই ঠিক করেন কোন অংশ রাখা হবে আর কোনটা ফেলে দেওয়া হবে। ডিস্টিলেশনের পর যে তরল পাওয়া যায়, সেটা দেখতে একদম স্বচ্ছ, কোনো রং নেই, কোনো গভীরতা নেই। তখনও এটা হুইস্কি নয়। হুইস্কির আসল জন্ম হয় যখন এই তরলকে কাঠের পিপার ভেতরে ভরে দেওয়া হয়। সাধারণত এই পিপাগুলো ওক কাঠের হয়। বছরের পর বছর ধরে এই হুইস্কি কাঠের ভেতরে ধীরে ধীরে বদলাতে থাকে। কাঠ থেকে রং, গন্ধ আর স্বাদ আস্তে আস্তে হুইস্কির মধ্যে মিশে যায়। গরম আর ঠান্ডার সঙ্গে হুইস্কি পিপার ভেতরে নড়াচড়া করে, আর এই নড়াচড়ার মধ্যেই তার চরিত্র তৈরি হয়। সময় যত যায়, হুইস্কি তত মসৃণ হয়। ধীরে ধীরে এর মধ্যে ভ্যানিলা, ক্যারামেল, মশলার মতো আলাদা আলাদা নোট অনুভব করা যায়। এগুলো কোনো কিছু মিশিয়ে তৈরি করা হয় না, সবটাই সময় আর কাঠের সঙ্গে হওয়া প্রাকৃতিক বিক্রিয়ার ফল। তাই বলা হয়, হুইস্কি আসলে ফ্যাক্টরিতে তৈরি হয় না, হুইস্কি তৈরি হয় সময়ের সাথে। যখন মনে হয় হুইস্কি পুরোপুরি প্রস্তুত,
তখন পিপা থেকে বের করা হয়। অনেক সময় আলাদা আলাদা পিপার হুইস্কি একসাথে মেশানো হয়, যাতে স্বাদ ভারসাম্যপূর্ণ থাকে। শেষ ধাপে অ্যালকোহলের মাত্রা ঠিক করে বোতলে ভরা হয়। তখন এই তরল আর শুধু একটা পানীয় থাকে না, সেটা হয়ে ওঠে শস্য থেকে গ্লাস পর্যন্ত দীর্ঘ একটা যাত্রার ফল। ফ্যাক্টরিতে হুইস্কি বানানো কোনো সাধারণ প্রক্রিয়া নয়, এটা একটা গল্প, যে গল্পটা বোতলের ভেতরে চুপচাপ লুকিয়ে থেকে বাজার পর্যন্ত পৌঁছে যায়।